কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে তার ঘর মসজিদে আসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, গত জুমাতে আমরা কথা প্রসঙ্গে একটা বিষয় বলেছিলাম যে এমনিতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন নেক আমল করে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব দেওয়া হয়। যখন কোনো গুনাহের কাজ হয়ে যায় আমলনামায় সেটাও লেখা হয়। তবে কিছু গুনাহ এমন আছে যে গুনাহ শুধু গুনাহ হিসাবে লেখা হয়েই ক্ষান্ত থাকে না, ওই গুনাহগুলো আমাদের আমলনামার নেকিগুলোকেও নষ্ট করে দেয়। তো এই ভয়াবহ গুনাহগুলোর কথাই আমরা আজকে থেকে জানব, যেন আমাদের অজ্ঞাত স্বরে ওই ধরনের গুনাহ আমাদের দ্বারা না হয় যে গুনাহ আমাদের নেক আমল নষ্ট করে। কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে আমল মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়, যে গুনাহ মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়, সেই গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো কুফরের গুনাহ। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান, জাত ও সিফাত এগুলোর কোনো কিছুকে অস্বীকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা বলতে গিয়ে সূরা ইব্রাহিমের 18 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিব লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন যালিকা হুয়াদ দালালুল বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, আমালুহুম তাদের আমলগুলো হলো কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, তাদের আমলনামাগুলো হলো ঝড়ের দিনের ছায়ের মতো। ঝড়ের দিনের ছায়ের যেমন কোনো স্থায়িত্ব নাই, বাতাস ছাইগুলোকে দূর দূরান্তে উড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়। আল্লাহ বলেন, যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত, তাদের আমলের দৃষ্টান্ত হলো এমন ঝড়ের দিনের ছায়ের মতো। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, পরকালে তাদের জন্য এর কোনো অবশিষ্ট কিছুই থাকবে না, কিছুই পাবে না। যালিকা হুয়া দালালুল বাঈদ, এগুলো হলো তাদের জন্য স্পষ্ট একটা ভ্রষ্টতা। অর্থাৎ কেউ তাদের রবকে অস্বীকার করবে আর মনে করবে আমি যে নেক আমল যেগুলো করেছি সেগুলো সওয়াবও পাবো, এটা কশ্চিনকালেও হবে না। আল্লাহকে অস্বীকার করার পরে যত ভালো কাজই কেউ করুক না কেন, সেগুলো আল্লাহর কাছে কোনো দাম তো রাখেই না, সেগুলো একদম ছায়ের মতো নিশ্চিহ্ন হয়ে থাকবে। সূরা মাইদার 5 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা বলেছেন যে যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে কুফর করে, তাহলে তার নেক আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৫ নং আয়াতে বলেন, এবং যারা ঈমানকে অস্বীকার করে ফাকাদ হাবিতা আমালু, আল্লাহ বলেন যে তাদের সব আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যেহেতু ঈমান অস্বীকার করার কারণে আমল নষ্ট হয়ে গেছে, আল্লাহ বলেন সুতরাং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য ঈমান অস্বীকার করার পরে নেক আমল তো থাকবেই না। নেক আমল নামার মধ্যে যদি কিছু অবশিষ্ট থাকেও সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, সেগুলো আর কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। এই বিষয়টা আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহফের ১০৫ নং আয়াতেও বলেছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু ব্যাখ্যা সাপেক্ষ করে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন তারা হলো ওই সকল লোক যারা তাদের প্রতিপালকের আয়াতকে অস্বীকার করে, যারা তাদের রবের বিধিবিধানকে অস্বীকার করে এবং রবের সাক্ষাৎকে অস্বীকার করে। আল্লাহ বলেন যারা আল্লাহর বিধিবিধান অস্বীকার করবে এবং আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করবে, ফাহাবিতাত আমালুহুম, আল্লাহ বলেন তাদের নেক আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। শুধু নষ্টই করে দেওয়া হবে না, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেন এরকম মানুষের নেক আমলগুলো কিয়ামতের দিন আল্লাহ ওজন করার প্রয়োজন বোধ করবেন না। অর্থাৎ যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর সাক্ষাৎ হবে, বিচারের সম্মুখীন হতে হবে, এই বিষয়টা অস্বীকার করে, আল্লাহ বলেন তাদের নেক আমল তো নষ্ট করে দেওয়া হবেই, আখিরাতে তাদের আমলগুলো ওজন করারও প্রয়োজন আল্লাহ মনে করবেন না। আল্লাহ সূরা মুহাম্মদেও বলেছেন, সেখানে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম। আল্লাহ সূরা মুহাম্মদের ৩২ নং আয়াতেও বলেছেন, যারা আল্লাহকে অস্বীকার করে এবং আল্লাহর রাস্তায় কেউ চলতে চাইলে সেখানে বাধা বিপত্তি করে, সত্য হেদায়েত নবীজির থেকে নিয়ে এসেছেন সেটা পাওয়ার পরেও নবীজির বিরোধিতা করে, আল্লাহ বলেন লা ইয়াদুরুল্লাহা শাইআ, এগুলো করে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না, বরঞ্চ তাদের নিজেদের আমলগুলোকেই নষ্ট করে দেওয়া হবে। তাহলে সূরা মুহাম্মদের ৩২ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলে দিলেন যে যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর রাস্তায় যারা চলে তাদের জন্য বাধা প্রয়োগ করে, সত্য কথা নবীজির পক্ষ থেকে জানার পরে আবার নবীদের বিরোধিতা করে, আল্লাহ বলেন এগুলো করে আল্লাহর তো কোনো ক্ষতি হবেই না, বরঞ্চ তার আমলনামায় নেকি যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি যে আয়াতগুলো আপনাদেরকে বললাম, এই আয়াতগুলো দিয়ে এই বিষয়টা একদম পরিষ্কার যে ঈমান আনার পরে যদি আবার কেউ কুফরের গুনাহ করে, আল্লাহর বিধিবিধান, আল্লাহর কোরআনের আয়াত, আখিরাতে আল্লাহর সাক্ষাৎ, এই বিষয়গুলোকে অস্বীকার করে, মোট কথা কুফরি হয়ে যায় এমন কোনো কাজ যদি কেউ করে ফেলে, তাহলে তার নেক আমলনামায় যদি কিছু থাকে সেগুলো আল্লাহ নষ্ট করে দেন। তাহলে আমলনামার নেক আমল নষ্ট হয়ে যাওয়ার ১ নম্বরের গুনাহ হলো কুফরের গুনাহ। কুফরের গুনাহ কেউ করলে আমলনামার নেক আমল নষ্ট হয়ে যাবে। আমলনামার নেক আমল নষ্ট হয়ে যাওয়ার ২য় নম্বর গুনাহ হলো শিরকের গুনাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিরকের গুনাহ বোঝানোর জন্য একটা হাদিসের একটা অংশে বলেছেন, নবীজি বলেন, আনতাজালা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন যে তোমরা কি করে আল্লাহর সাথে শরীক স্থাপন করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। কথাটা খুবই ছোট, কিন্তু এই কথার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় একটা বিষয় বলে দিলেন যে তোমরা কোন বুঝ নিয়ে, কোন বুদ্ধি আর মেধা নিয়ে আল্লাহর সাথে শরীক করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। যেহেতু সৃষ্টি আল্লাহ করেছেন আর আল্লাহ লা শারিক, তার কোনো শরীক নাই, তাহলে কোন বুদ্ধির বলে তোমরা আবার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো? সূরা ফুরকানের 23 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর সাথে শরীক করে তাদের আমলনামাগুলোর অবস্থা বলতে গিয়ে বলেছেন তাদের আমলনামাগুলো একদম উড়ে যাবে। তাদের আমলনামার কোনো স্থায়িত্ব, কোনো দৃঢ়তা, স্থিরতা আল্লাহর কাছে নাই। সেগুলো কেমন যেমন এক দুলি কলার মতো, সেগুলো সেই আমলের কোনো দাম নাই। আল্লাহ বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। যারা আল্লাহর সাথে শরীক করে যে আমল তারা করেছে সে আমলগুলোর অবস্থা হলো এমন, হাবাআম মানসুরা, দুনিত তুলা যেমন উড়তে থাকে নিশ্চিহ্ন, এগুলোর কোনো কাজে লাগে না, এগুলোর কেউ হিসাবেও ধরে না। আল্লাহ বলেন শিরক করার পরে তার মানুষের আমলনামায় যদি কোনো আমল থাকে সেগুলোর অবস্থা এমন দুনিত তুলার মতো। আমাদের কাছে যেহেতু এগুলোর কোনো হিসাব নাই, কোনো প্রয়োজন বোধ আমরা মনে করি না। আল্লাহ বলেন শিরককারীর কোনো নেক আমলেরও প্রয়োজন আমি আল্লাহ মনে করি না। এবং সূরা আনআমের 88 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যারা শিরক করে, শিরক করা অবস্থায় তারা যত নেক আমল করেছে কিংবা শিরক করার পরে তাদের আমলনামায় যে নেক আমল ছিল সেই সব নেক আমল লাহাবিতা আনহুম, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। অর্থাৎ যদি কোনো মানুষ শিরক করে ফেলে তাহলে তার আমলনামার মধ্যে কোনো নেক আমল যদি থাকেও সেই নেক আমল আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সেগুলো নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা সূরা তাওবার 17 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শিরক করার পরে নেক আমল যে নষ্ট হয়ে যাবে, নেক আমল যা থাকবে না, আল্লাহ সূরা তাওবার 17 নং আয়াতেও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ বলেন যে কোনো মুশরিকের জন্য মসজিদের তদারকি করা এটা উচিত না। অর্থাৎ যাদের ঈমান নাই তারা মসজিদের ভিত্তি স্থাপন করবে, মসজিদ বানাবে কিংবা মসজিদের তদারকি করবে, আল্লাহ বলেন যে এটা তাদের জন্য শুভনীয় নয়। কেন? শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজেরাই তো কুফরের জন্য নিজেরাই সাক্ষী দেয়, নিজেরাই প্রকাশ করে আমরা কাফের, এটা তো তারা নিজেরাই বলে। তাহলে এই কাফেরদের জন্য মসজিদের ভিত্তি স্থাপন করা, মসজিদের তদারকি করা এটা শুভনীয় নয়, এটা উচিত নয়। এই আয়াতের আলোকে বলাই বাহুল্য যে মসজিদের নির্মাণের, মসজিদের ভিত্তি স্থাপন, মসজিদের জমি, মসজিদের তদারকির বিষয়গুলো কাফের মুশরিকের হাতে না দিয়ে দেওয়া। এই আয়াত আমাদেরকে এই বিষয়টাই বলে, কারণ তারা নিজেরাই তো নিজেদের কুফরের স্বীকারোক্তি দিতেছে। সুতরাং তাদের জন্য মসজিদের ভিত্তি স্থাপন,
তদারকি করা এটা শুভনীয় নয়। আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম, যারা নিজেরাই মুশরিক তাদের আমলই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। অফিন্নারি হুম খালিদুন, এবং তারা তো স্থায়ীভাবে জাহান্নামেই থাকবে। তাহলে এই আয়াতের মাধ্যমেও যারা মুশরিক, যারা শিরককারী, তাদের আমল নষ্ট, তাদের স্থায়ী আবাস হলো জাহান্নাম। এবং এই বিষয়টা আমাদের শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেমন দেওয়া হয়েছে, পূর্ববর্তী নবীদের সময়ও এটা ছিল, যারা শিরক করবে তাদের আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ সূরা ফুরকানে এই বিষয়টা বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা ওয়ালা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ আপনার প্রতি আপনার প্রতিপালকের পক্ষ থেকে প্রত্যাদেশ ওহী, এবং আপনার পূর্ববর্তী নবী রাসূল যারা ছিলেন তাদের প্রতি ওইটা আপনার রবের পক্ষ থেকে ওহী ছিল কি লাইন আশরাকতা, যারা শিরক করবে লা ইয়াহবাতান্না আমালুকা, তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে শিরক করলে আমল নামার আমল আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তাহলে এটা পেলাম আমরা দ্বিতীয় গুনাহ, যে গুনাহ আমাদের নেক আমল নষ্ট করে দেয়। প্রথম গুনাহ হলো কুফরের গুনাহ, দ্বিতীয় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ করলেও আমল নামার নেক আমল নষ্ট হয়ে যায়। আমল নামার নেক আমল নষ্ট হয়ে যাওয়ার তৃতীয় গুনাহ হলো মুনাফিকের গুনাহ, নেফাকের গুনাহ। যদি কেউ মুনাফিকি করে তাহলেও তাদের আমল নামার আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ সূরা আলে ইমরানের 188 নং আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ বলেন লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাও ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন যে তারা তাদের কার্যকলাপের উপরে নিজেরা খুশি প্রকাশ করে, এবং তারা নিজেরা যে কাজ না করে সেই কাজের বিষয়ে তারা প্রশংসা চায়। কাজ তারা করে নাই, কিন্তু কাজ না করেও তারা এটা কামনা করে যে তাদেরকে মানুষ ভালো বলবে, তাদের প্রশংসা করবে। আল্লাহ বলেন ফালা তাহসাবান্নাহুম, যদিও তারা না করে প্রশংসা চায়, তারা হয়তো মনে করে আল্লাহ জানে না। আল্লাহ বলেন ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব, আল্লাহ তাদের বিষয়ে ভালোই জানেন, তাদের জন্য আযাব রয়েছে। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থাও রয়েছে। এইখানে মূল বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের কাফেররা যারা অনেকে নিজেরা একটা ভালো কাজ না করেই নবীজির থেকে প্রশংসা চাইতো, এবং নবীজি তাদের একটু প্রশংসা করলে তাদের ভাল লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কাজ না করেই প্রশংসা চাইবা আর মনে করবা খুশি হবা, আল্লাহ তাআলা সেগুলো ভালোভাবে জানেন। আর কাজ না করেই যে প্রশংসা চাইতেছো, ছল ছাতুরির আশ্রয় তোমরা নিতেছো, সেজন্য তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই বিষয়টাই সূরা আহজাবের 19 নং আয়াতে আরো পরিষ্কার ভাবে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের প্রয়োজন হতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণকে জিহাদের বিষয়ে বলতেন যে এখন তো যুদ্ধ করা লাগবে, জিহাদে যাওয়া লাগবে। তো জিহাদের কথা বললে সাহাবায়ে কেরাম যাদের ঈমান খাঁটি, তারা তো নিজেদের জানমাল উৎসর্গ করে দিয়ে নবীজির কথায় আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জিহাদে যেতেন। কিন্তু কাফেরদের অবস্থা হতো এমন, আল্লাহ তাআলা সেটা বলতেছেন, মুনাফিকদের অবস্থাটা বলতেছেন। আল্লাহ বলেন আশিহাতান আলাইকুম, মুনাফিকরা তোমাদের বিষয় নিয়ে ঈর্ষা করে, কিন্তু যখন তাদেরকে জিহাদের কথা বলা হয় ফাইদা
জাআল খাউফু রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইকা তাদুরু আ'ইনুহুম কাল্লাযী ইগশা আলাইহি মিনাল মাউত। তাদেরকে যখন জিহাদের কথা বলা হয় তখন তাদের অবস্থা হয় এমন, মানুষ মৃত্যু সজ্জায় যেমন বারবার এদিক ওদিক তাকাতে থাকে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, তারা এইভাবে তোমার দিকে তাকায়। ফাইদা যাবাল খাউফু সালাকুকুম বিআলসিনাতিন হিদাদিন আশিহাতান আলাল খায়র। কিন্তু যখন জিহাদ শেষ হয়, যুদ্ধ শেষ হয়, এখন গনিমতের মাল হাতে চলে আসে, সেই গনিমতের মালের লোভে তারা আবার চাতক পাখির ন্যায় নবীজির দিকে তাকিয়ে থাকে, যাতে বাগবাটোয়ারার সময় কোনো ধরনের মনোযোগ তাদের নষ্ট না হয়ে যায়। নবীজি বলে এটা মুনাফিকদের স্বভাব। যুদ্ধ করার সময় যুদ্ধে যাবে না, জিহাদ করার সময় জিহাদে যাবে না, কিন্তু জিহাদ থেকে লব্ধ গনিমতের মাল যেটা, সেটা নেওয়ার জন্য আবার চাতক পাখির মতো একদিনে তাকিয়ে থাকে, আবার মুসলমানদের প্রতি ঈর্ষা করে। আল্লাহ বলেন উলাইকা লাম ইউমিনু, আরে এরা তো হলো মুনাফিক, এরা ঈমানই আনে নাই, সুবিধাবাদী এরা। ফাহবাতাল্লাহু আমালাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের আমলগুলোকে নষ্ট করে দিবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহ বলেন এইরকম করা আল্লাহর জন্য কোনো কঠিন না, একদম সহজ। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম যারা মুনাফিক, যাদের ঈমানের সমস্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নেক আমল নষ্ট করে দেন। সূরা মাইদাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَيَقُولُ الَّذِينَ آمَنُوا أَهَؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ। আল্লাহ পাক সেখানে বলেন যে যারা ঈমানদার তারা বলতেন যে আমরা তো আল্লাহর উপর দৃঢ়তার সাথে ঈমান আনয়ন করলাম, এজন্য তাদের জান মাল সবকিছু দিয়েই আল্লাহর বিধিবিধান পালন করা, আল্লাহর হুকুম পালন করার জন্য যুদ্ধ করা, এই সব কিছুতে তাদের কোনো সমস্যা নাই, তারা এক বাক্যে রাজি। কিন্তু যারা কাফের, তাদের ভিতরে বিভিন্ন ধরনের ছলচাতুরি, সুবিধার সময় তারা নিজেদের ঈমানের প্রতিশ্রুতি দেয়, আবার যখন একটু কঠিন অবস্থা হয়, যখন তারা একটু কষ্টে পড়ে, তখন তারা ঈমান থেকে সরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের বিষয়ে বলেন যে যখন তাদেরকে জিহাদের কথা বলা হয়, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তখন তারা আবার নিজেদেরকে আল্লাহর বিধিবিধানগুলো থেকে নিজেদেরকে সরিয়ে রাখে। আল্লাহ বলেন ইন্নাহুম লামাআকুম, তারা প্রকাশ করে এটা বলে যে আমরা তোমাদের সাথে আছি, কিন্তু যখন যুদ্ধ জিহাদ শুরু হয় তারা পিছন থেকে পলায়ন করে। আল্লাহ বলেন এই যে মুনাফিকি করলো, হাবিতাত আমালুহুম, তোমরা মুনাফিকি করবা, মুনাফিকি করার সাথে সাথে তোমাদের যত নেক আমল আছে সব নেক আমল নষ্ট করে দেওয়া হবে, ফাসবাহুল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে সূরা মাইদার 53 নং আয়াতের মাধ্যমে আমরা জানলাম নেফাকি করলে, মুনাফিকি করলে আমল নামার নেক আমল নষ্ট হয়ে যায়। অনুরূপভাবে নেক আমল নষ্ট হয়ে যাওয়ার আরেকটা গুনাহ, সেটা হলো হিংসার গুনাহ। হিংসা করলে আমল নামার নেক আমল নষ্ট হয়ে যায়। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার এক কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়াতে প্রথম মানুষে যেই গুনাহের সূচনা হয়েছিল, সেই গুনাহটা হয়েছিল হিংসার মাধ্যমে। আদম আলাইহিস সালামের এক ছেলে আর এক ছেলেকে হিংসা করে হত্যা করে ফেলছিল, হাবিল কাবিল দুই ভাই। হিংসা এত বড় গুনাহ, দুনিয়ায় রক্তপাতের সূচনা যেই জিনিসের কারণ হয়েছে সেই জিনিসটা হিংসা। মূলে হিংসাই ছিল। যাদেরকে বিয়ে করার কথা ছিল, একজন একটু সুন্দরী ছিলেন, আরেকজন একটু কম সুন্দরী ছিলেন, এটা ছিল হিংসা, যে আমি তাকেই বিয়ে করবো, আমি কম সুন্দরী তাকে বিয়ে করবো না, হিংসা। হিংসার মাধ্যমে রক্তপাতের ঘটনা দুনিয়াতে ঘটেছে, ভাইকে হত্যা করে দিয়েছে। হিংসা এত মারাত্মক গুনাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিংসার গুনাহ কথা বলতে গিয়ে বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি বলেছেন, হিংসা হলো এমন, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে, যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। হিংসা নেক আমল খেয়ে ফেলে, যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। অসসাদাকাতু তুতফিউল খতিয়াতা কামা তুতফিউল মাউন নার। অনুরূপভাবে দান সদকা সেটা গুনাহকে খেয়ে ফেলে, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। ওয়াসসালাতু নূরুল মুমিন, এবং নামাজ হলো মুমিনের জন্য নূর, আলো স্বরূপ। ওয়াসসিয়ামু জুন্নাতুম মিনান নার, এবং রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। একটা হাদিসে নবীজি এই বেশ কয়েকটা কথা বলছেন। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা হিংসা যে মানুষের নেক আমল খেয়ে ফেলে, কিভাবে খেয়ে ফেলে? আগুন যেমন কাঠকে পুড়িয়ে ফেলে, হিংসা থাকলে নেক আমল এইভাবে নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিংসার গুনাহ থেকেও আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে আজকে 4টা এমন গুনার কথা বলা হলো যে গুনাহ আমাদের নেক আমল নষ্ট করে দেয়। 1 নম্বর গুনাহ কুফরের গুনাহ, দ্বিতীয় হলো শিরকের গুনাহ, তৃতীয় হলো মুনাফিকের গুনাহ, আর চতুর্থ হলো হিংসার গুনাহ। এই গুনাহগুলো যদি কেউ করে তাহলে তাদের আমল নামায় নেক আমল থাকলেও নেক আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আরো এরকম গুনার কথা কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলো সামনে আপনাদেরকে বলা হবে। আপনারা জানেন যে আমরা সূরা হুজুরাতের আলোচনা করতেছিলাম। আমাদের সূরা হুজুরাতের 5টি আয়াতের আলোচনা আপনাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে। আজকে 6, 7 এবং 8 এই 3টি আয়াতের আলোচনা আপনাদেরকে বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 6 নং আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবিন ফাতাবায়ানু আও তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 6 নং আয়াতে বলেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, কোনো তথ্য দেয়, ফাতাবায়ানু, তোমরা সেই তথ্যটা ভালোভাবে যাচাই করবে। আও তুসিবু, যদি তোমরা যাচাই না করো, কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তথ্যটা ভালোভাবে যাচাই না করলে তোমরা কোনো জাতির ক্ষতি করে ফেলবে, ফলে পরবর্তীতে তোমরা নিজেরাই অনুতপ্ত হবে, লজ্জিত হবে। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আল্লাহ বলেন তোমরা জেনে রাখো যে তোমাদের কাছে আল্লাহর রাসূল রয়েছেন। লাউ ইউতিআকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম, যদি রাসূল তোমাদের সব বিষয়গুলোকে মেনে নিতেন, তোমাদের অধিকাংশ বিষয় যদি তোমরা যেমন চাও রাসূল সেটাই মেনে নিতেন, লানিতুম, তাহলে তোমরা বিভিন্ন রকমের সংকটে পড়ে যেতে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, বরঞ্চ আল্লাহ তোমাদের জন্য পছন্দ করেছেন তোমাদের অন্তরের ঈমানকে, এবং তোমাদের ঈমানের প্রতি আকর্ষণ তোমাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের জন্য অপছন্দ করেছেন কুফরকে, গুনাহকে এবং অবাধ্যতাকে। উলাইকা হুমুর রাশিদুন, এরা হলো ওই সমস্ত লোক যাদেরকে সঠিক পথ প্রদর্শন করা হয়ে থাকে। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, আল্লাহর পক্ষ থেকে এটা হলো একটা অনুগ্রহ এবং দয়া। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন, প্রজ্ঞাময়।
এই হলো আজকে আলোচনার 3 আয়াতের সহজ অনুবাদ। প্রথম আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে ঈমানদারদের জন্য একটা দিক নির্দেশনা দান করলেন যে হে ঈমানদাররা, যদি তোমাদের কাছে কেউ কোনো তথ্য নিয়ে আসে তোমরা সেটাকে যাচাই করো। এই আয়াতের শানে নুজুল হলো হযরত হারিস ইবনে জিয়ার আল খুজাই রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবী, তিনি ঈমান গ্রহণ করার পরে নবীজির কাছে আসছেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, এখন আপনার কাছে অনুমতি চাই, আমি যদি আমার গোত্রের লোকদের কাছে ফিরে যাই, তাদেরকে বলি যে আমি ঈমান এনেছি এবং ইসলাম ধর্মে যাকাত ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা আমাকে যাকাত দান করো, আমি এই যাকাত রাষ্ট্রীয় কোষাগারে মুহাম্মদ রাসূলের কাছে পৌঁছে দিব, তাহলে ইসলামের কিছু উপকার হবে, টাকা পয়সা হবে, আমার ধর্মের মানুষগুলো ইসলাম গ্রহণ করবে। কিন্তু এটা সত্যতার জন্য একটা নির্দিষ্ট তারিখ ওই সাহাবী বললেন যে ওই তারিখে আপনার পক্ষ থেকে একটা প্রতিনিধি আমার কাছে পাঠাবেন, তার হাতে আমি যাকাতের মালগুলো উঠিয়ে দিব। এই কথা বলে হযরত হারিস ইবনে জিরার রাদিয়াল্লাহু আনহু তার গোত্রে চলে গেলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলেন, যাকাতের মালও তার কাছে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা অনুযায়ী ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে ওই নির্দিষ্ট তারিখে পাঠালেন যে তুমি ওই কওমের কাছে যাও, তাদের কাছে গেলে তারা যাকাতের মাল দিবে, সেগুলো আমার কাছে নিয়ে আসবে। বিষয়টা আমাদের কাছে একদম পরিষ্কার। যেহেতু তারা নতুন মুসলমান হয়েছেন, তারা আল্লাহ রসুলের একজন প্রতিনিধি ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুকে স্বাগত জানানোর জন্য ওই নির্দিষ্ট তারিখে একদম দল বল বেঁধে তারা একটা আয়োজন করে ফেললেন। কিন্তু ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু দূর থেকে যখন গেলেন, যাওয়ার পরে এই দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন যে ইতিমধ্যে এই গোত্রের সাথে তাদের একটা গোত্রীয় যুদ্ধ ছিল। তিনি মনে করলেন যে তারা নতুন মুসলমান হয়েছে, তারা এত বেশি জড়সড় হওয়ার তো কথা না, তার মানে হয়তো তারা আমাদের প্রতি আক্রমণ করবে। এই ভয়ে তিনি রাসূলের কাছে চলে আসলেন। ভুল বুঝাবুঝি হয়ে গেল। যখন আল্লাহ রাসূলের কাছে এসে বললেন যে তারা তো আমাদের প্রতি আক্রমণ করবে, তাদের দলবল নিয়ে তারা উপস্থিত, তারা কিন্তু তাদেরকে স্বাগত জানার জন্য আসছিলেন। কিন্তু এই সাহাবী ভুল বুঝছেন, আয়েশা নবীজির কাছে এই কথা বলছেন। নবীজিও তার কথার প্রেক্ষিতে একদল প্রতিনিধি জিহাদ করার মতো প্রস্তুতি নিয়ে তাদের কাছে পাঠালেন। এই প্রতিনিধি যখন ওই নতুন মুসলমানদের কাছে গেলেন, যাওয়ার পরে তাদের কাছে বললেন যে তোমাদের কাছে যাকাত নিয়ে আসার কথা নবীজির কাছে তুমি বলে আসছো, নবীজির প্রতিনিধি যাকাত দিতে আসছে আর তোমরা তাদের সাথে যুদ্ধ করতে চাও। বলছে আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা তো তাদেরকে দেখিই নাই, আমরা তো বরঞ্চ তাদেরকে স্বাগত জানানোর জন্য জড়ো হয়েছিলাম। এই কথা বলার পরে যারা যুদ্ধ করতেছেন তারা লজ্জিত হয়েছেন, তাদের ভুল বুঝাবুঝি কেটে গেছে, তারা ওই যাকাতের মাল নিয়ে নবীজির কাছে চলে আসেন। এর প্রেক্ষিতে এই আয়াত অবতীর্ণ হয়েছে। তবে এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন জাআকুম ফাসিকুন, যেই ব্যক্তি সংবাদ নিয়ে আসছেন তাকে ফাসিক বলেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই দিন তো ফাসিক নাইনি, রাসূলের সাহাবী। ফাসিক হলো যে গুনাহগার, নবীজির সাহাবী তো গুনাহগার না, এখানে ভুল বুঝাবুঝি হয়েছে। এটার প্রথম ব্যাখ্যা হলো হয়তো ওই সাহাবীর মাধ্যমে কিছু গুনাহ হয়েছে, সেজন্য তাকে তিরস্কার করতে যা ফাসিক বলা হয়েছে। দ্বিতীয় ব্যাখ্যা হলো অপতথ্য দেওয়া, এটা এমন গুনাহ যদি কেউ অপতথ্য দেয় তাহলে সে ফাসিক। তৃতীয় ব্যাখ্যা হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ অপব্যাখ্যা দেবে সে ফাসিক হিসেবে সাব্যস্ত। এবং এই আয়াতের আলোকে সমস্ত মুহাক্কিক মুফাসসির এই ব্যাখ্যা করেছেন যে এই আয়াতটা শুধুমাত্র ওয়ালিদ ইবনে উকবার জন্যই প্রযোজ্য হবে না, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ যাদের কাছে কোনো তথ্য দেওয়া হবে সেই তথ্যটাকে যাচাই করে তারপরে কোনো একটা ব্যবস্থা নেবে। আমরা এখন দেখতে পাই যে কোরআন প্রায় 1500 বছর আগে অবতীর্ণ হওয়ার পরে এই যে তথ্যের যাচাই বাছাইয়ের যে বিষয়টা, বর্তমানে এই আধুনিক যুগে এই তথ্যের মাধ্যমে সবচেয়ে বেশি
অপরাধ, সবচেয়ে বেশি হানাহানি, মারামারি, মানুষের সম্মানহানির বিষয় ঘটে এই তথ্যের কারণে। এবং এই আধুনিক যুগে আমরা দেখি যে আমরা ছোটবেলা পাঠ্যপুস্তকে এরকম বই পড়ি নাই, এখন আমরা তথ্য প্রযুক্তি আলাদা একটা সিলেবাস পড়তে হয়। তথ্য প্রযুক্তি সরকার একটা মন্ত্রণালয় আলাদা বানাতে হয়। আর এই তথ্যের একটা মূলনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে গোটা বিশ্ববাসীকে দিয়ে দিলেন। আমরা গত সপ্তাহে দেখেছি আমাদের বাংলাদেশের সবচেয়ে নামকরা, সবচেয়ে বড় ঢাকা ভার্সিটিতে এই একটা তথ্যের মিসগাইডের কারণে কত একটা সহিংস পরিবেশের অবতারণা হয়ে গেছে। কিন্তু প্রথমেই যদি এগুলো যাচাই বাছাই করা হতো তাহলে এই ধরনের বড় ধরনের অরাজকতা, অসহিংসতা, মানুষের মধ্যে শত্রুতা তৈরি হতো না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তথ্যের বিষয়ে খুব সচেতন থাকারও নির্দেশ দিয়েছেন। আমরা হয়তো জেনে থাকব যে মানুষের মাধ্যমে দুনিয়াতে শয়তান যেই গুনাহের কাজ প্রথমে করিয়েছে, শয়তান যেই বিষয়ের আশ্রয় নিয়েছে সেটা হলো অপতথ্য। অপতথ্যর মাধ্যমেই আদম আলাইহিস সালামের প্রথম ভুল সংঘটিত হয়েছিল। শয়তান যখন আল্লাহর হুকুম অবাধ্য হওয়ার পরে শয়তান হয়েছে, হওয়ার পরে শয়তানের মাথার ভিতরে নতুন শয়তানি চেপেছে যে আমি তো শয়তান হয়েছি, যে আদমের কারণে আমি শয়তান হলাম সে আদমকে জান্নাত থেকে বের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন, জান্নাতি নাজ নিয়ামতগুলো বুক করতে দিলেন, বলে দিলেন ওই গাছটার কাছে যাবে না, ফল খাওয়া পরের কথা, ওই গাছের কাছে যাবে না। এটা ছিল আল্লাহর ফরমান। শয়তান বিভিন্নভাবে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে চেয়েছে। যখন কোনোভাবেই পারতেছিল না, সর্বশেষ শয়তান যে বিষয়ের আশ্রয় নিয়েছে সেটা হলো অপতথ্য, যে বিষয় সূরা আরাফে এসেছে। শয়তান আদম আলাইহিস সালাম বলেছে মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আদম তুমি কি জানো তোমাকে কেন তোমাদের রব, যেটা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম দুইজন ছিলেন, দ্বিবচন শব্দ আসছে, যে তুমি কি জানো যে তোমাদেরকে কেন ওই গাছের কাছে যেতে দেওয়া হয় না, কেন নিষেধ করা হয়েছে? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। দুইটা কারণ, তোমরা যদি গাছের কাছে যাও তাহলে তোমরাও ফেরেশতাদের মতো হয়ে যাবে, তোমরা দুইজনে ফেরেশতা হয়ে যাবে, আর তোমরা স্থায়ীভাবে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে এই গাছের কাছে গেলে। অপতথ্য। কিন্তু মূল তথ্য ছিল ওই গাছের কাছে যাওয়া যাবে না, জান্নাতের সব নিয়ামত বুক করা, গাছের কাছে যাওয়া যাবে না। কিন্তু শয়তান দিয়ে দিল অপতথ্য। এবং আদম আলাইহিস সালাম প্রথমে শয়তানের এই কথাগুলো বিশ্বাস করে নাই, কিন্তু শয়তান একটা পর্যায়ে এসে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শয়তান কসম খাইলো যে আমি কসম করে বলছি আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো বলে একটা ভালো নসিহত তোমাকে করতেছি। ফাদাল্লাহুমা বিগরুর, শয়তান যখন এইভাবে কসম খেয়ে বলল, আদম আলাইহিস সালাম তার প্রতারণায় বিভ্রান্ত হয়ে গেলেন। কিন্তু শয়তান আল্লাহর বিরোধিতা করে শয়তান হয়েছে। আদম আলাইহিস সালাম এখানে একটা গুনার কাজ করার পরে কিন্তু গুনার মধ্যে অটল অবিচল থাকে নাই, সাথে সাথে যখন দেখছেন যে গুনার কাজ হওয়ার পরে আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন, তখন সাথে সাথে ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কথা বলে আল্লাহর কাছে সাথে সাথে এই গুনার জন্য মাফ চেয়ে নিয়েছেন। এজন্য আদম আলাইহিস সালামের এই ভুল আর ভুল হিসাবে আল্লাহর কাছে নাই, তিনি আল্লাহর কাছে প্রিয় পাত্র হিসেবে রয়েছেন। আর শয়তান ভুল করার পরে আল্লাহর বিধিবিধান অমান্য করার পরে সে অমান্যর উপরেই অটল ছিল, সেজন্য সে শয়তানই রয়ে গেছে। তাহলে শয়তান আদম আলাইহিস সালামকে যেই বিষয়ের মাধ্যমে প্রথম ভুলের কাজ করিয়েছে সেটা হলো অপতথ্য। আর সূরা হুজুরাতের 6 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি কেউ কোনো তথ্য নিয়ে আসে তোমরা সেই তথ্যটাকে যাচাই করবে। কত জরুরি বিষয়। মুসলিম শরীফের কিতাবের মুকাদ্দমার মধ্যে আসছে,
হাদিস, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কেউ একটা তথ্য শুনবে আর সেটা প্রকাশ করে দিবে, প্রচার করে দিবে, কোনো যাচাই বাছাই ছাড়া। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আর নবীজি বলছে ইয়াকুম আল কাযিব ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। নবীজি বলেছেন সাবধান, মিথ্যা থেকে বেঁচে থাকবে, কেননা মিথ্যা গুনার দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, এবং প্রত্যেক গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা যায় মিথ্যা বলার দ্বারা গুনাহ হবে আর গুনার কারণে জাহান্নামে যেতে হবে। বুখারী মুসলিম শরীফের হাদিস। এজন্য তথ্য পাওয়ার পরে সেটা যাচাই করতে হবে। বিশেষ করে বর্তমানে আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগে অনেক বেশি সতর্ক থাকা উচিত। আগে বছর দুয়েক আগে বা আর একটু আগে বিভিন্ন স্ট্যাটাসের নিচে যদি রবীন্দ্রনাথ লেখা দিত, নিজের কথাও মানুষ রবীন্দ্রনাথ নিচে লেখা দিলে মনে করতে রবি ঠাকুরের কথা, নজরুল লেখা দিলে মনে করতে নজরুলের কথা। এখন নতুন ট্রেন্ড চালু হয়েছে একটা, কিছু বললেই বলে যে কবি গালিব বলেছে। গালিবরা কি বলছে যারা বলে, আমার মনে হয় যে গালিবের জন্ম এই সম্বন্ধে জানে না, খালি বললে বলে গালিব বলছে। গালিব বললে একবারে, তো বিশেষ করে যারা ইয়ং তারা তো মনে করে একবারে এটা ওহিদ থেকেও কোনো অংশে কম না, কেউ বললে হয়েছে এটা গালিবের কথা। এজন্য এগুলো তো বড় ধরনের ক্ষতি না, কিন্তু যদি ধরেন অনেক সময় একটা অপতথ্যের কারণে রাষ্ট্রীয় কোনো বিষয়, মানুষের সম্মানের কোনো বিষয় আমি একটা শেয়ার করে দিলাম, আমি একটা স্ট্যাটাস কপি করে দিলাম যাচাই বাছাই ছাড়া, পরবর্তী সময় আমি হয়তো ডিলিট করে দিলাম, কিন্তু এটা যে মোটামুটি ছড়িয়ে গেল, যাদের কাছে তার একটা ইমেজ ছিল, ইমেজটা নষ্ট করে দিলাম। যত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছেন, এই গুনাহগুলোর মধ্যে অন্যতম বড় একটা গুনাহ হলো মুসলমানের ইজ্জত নষ্ট করা। কোন কোন হাদিস এমনও বলে জিনা করার থেকে মারাত্মক মুসলমানের ইজ্জত নষ্ট করে দেওয়া। আমার স্ট্যাটাসের কারণে যদি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট হয়, সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এটাকে আমি মারাত্মক গুনাহ করে ফেললাম। এজন্য কোন তথ্যের বিষয়ে আমরা অবশ্যই সচেতন থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাই বিশেষ করে সূরা হুজুরাতের 6 নং আয়াতের মধ্যে বলেছেন। এবং যদি তথ্যটা নবীজির পক্ষ থেকে অপতথ্য হয়, অর্থাৎ কোনো বিষয় হাদিস না, হাদিস হিসাবে চালিয়ে দিলাম, বা কোনো বিষয় হাদিস, সেটাকে হাদিস না মনে করে অস্বীকার করে ফেললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে কঠিন একটা বিষয় বলেছেন যে অমান কাযাবা আলা মুতাআম্মিদান ফাল্লাতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি কোনো ধরনের মিথ্যারোপ করে, নবীজি বলেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি কোনো ধরনের মিথ্যারোপ করে, আমি বলেছি সে সেটা অস্বীকার করে, এরকমও হতে পারে, বা আমি বলি নাই সেটা আমার নামে চালিয়ে দিল। যদি ইচ্ছাকৃতভাবে নবীজি বলে আমার প্রতি কেউ মিথ্যারোপ করে, ফাল্লাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার আবাসকে জাহান্নাম বানিয়ে নিল। এজন্য তথ্যের বিষয়ে আমরা সচেতন থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ 1 মিনিটে শেষ করে দিচ্ছি, সেটা হলো আমরা সবাই জানি যে আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইসলাম শ্রমিকদের অধিকারের বিষয়ে অনেক বেশি সচেতন এবং অনেক বিধিবিধান, অনেক নিয়ম নীতি ইসলাম ধর্মের মধ্যে দেওয়া হয়েছে। সবথেকে বড় মূলনীতি হলো নবীজি ইবনে মাজাহ শরীফের এক হাদিসে বলেছেন যে ওয়াতুল আজির আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকাহু, যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দিবে। তাহলে যারা মালিক পক্ষ তাদের জন্য শ্রমিক দিবসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইসলামের এই শিক্ষা যে যারা আমাদের শ্রমিক তাদের ঘাম শুকানোর আগে আমরা তাদের পারিশ্রমিক দিয়ে দিব। এবং এক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। তো এই 3 ব্যক্তির এক ব্যক্তি হলো তিনি যিনি শ্রমিক থেকে পরিপূর্ণ শ্রম নেন কিন্তু শ্রমিকের পরিপূর্ণ পারিশ্রমিক দেন না। তাকে এই বিষয়ে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় প্রশ্নের সম্মুখীন করা হবে। পাশাপাশি শ্রমিকদের দায়িত্ব সহিহুল আস-সাগীর কিতাবের মধ্যে আসছে
নবীজি সেখানে বলেছেন যে ইন্নাল্লাহা তাআলা ইহিব্বু মিনাল আমিল, আল্লাহর কাছে সবচাইতে ভালো শ্রমিক, প্রিয় শ্রমিক হলো তিনি ইদা আমিনা ইহসিনা, যে শ্রমিক তার কাজ করার সময় পরিপূর্ণভাবে সুন্দরভাবে কাজটা সম্পন্ন করে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর মূলনীতি দিয়ে দিলেন যে শ্রমিক যারা হবে তারা মালিকের কাজটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে সম্পন্ন করবে, এটা শ্রমিকদের দায়িত্ব। আর মালিক পক্ষের দায়িত্ব হলো তাদের গান শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রমিক দিবসে মুসলমান হিসাবে ইসলামের এই বার্তাগুলো আমাদের ধারণ করার, পালন করার তৌফিক দান করুন। আমিন। যারা পরে আসছি ইনশাআল্লাহ তারা কবুল দোয়া করেন।